ব্রেকিং নিউজ, পে স্কেল গ্যাজেট বিলম্ব নিয়ে সংসদে জামাত আমিরের তীব্র সমালোচনা, জবাব দিলেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো সংক্রান্ত গ্যাজেট প্রকাশে ঠিক কোথায় এবং কি কারণে বাধা সৃষ্টি হচ্ছে তা জানতে চেয়ে সরকারের অর্থ মন্ত্রণালয়ের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির এবং বিরোধী দলীয় সংসদ নেতা। জাতীয় সংসদে আজ চলমান অধিবেশনে তিনি এই প্রশ্ন উত্থাপন করেন। জামাত আমিরের এই সরাসরি ও তীক্ষ্ণ প্রশ্নের মুখে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর ভাগ্য নির্ধারণী এই বিষয়টি নিয়ে নতুন করে তুমুল আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নতুন পে স্কেলের আইনি ও প্রশাসনিক জটিলতাগুলো নিরসনে সরকারের উদাসীনতাকে দায়ী করা তিনি অনতিবিলম্বে এই গ্যাজেট প্রকাশের জোর দাবি জানান। জামাত আমিরের এই ঝাঁঝালো ও আক্রমণাত্মক বক্তব্য সংসদে উপস্থিত অন্যান্য বিরোধী দলীয় ও স্বতন্ত্র সদস্যদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, যার ফলে দীর্ঘক্ষণ ধরে টেবিল চাপড়ানি ও তুমুল হইচইয়ের মধ্য দিয়ে এক উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়। আলোচনার সূত্রপাত করে জামাত ইসলামের আমির বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় যেভাবে লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ ও নিম্নপদস্থ সরকারি চাকরিজীবীদের বর্তমান বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। নতুন একটি পে স্কেলের প্রয়োজনীয়তা এবং এর বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে নানা আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতা ও অর্থ মন্ত্রণালয়ের এক শ্রেণীর কর্মকর্তার গড়িমসির কারণেই মূলত এই গ্যাজেট প্রকাশের প্রক্রিয়াটি থমকে আছে। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় অর্থমন্ত্রীর কাছে জানতে চান, যেখানে সাধারণ মানুষের দেয়া ট্যাক্সের টাকা রাষ্ট্রের চাকা ঘোরে, সেখানে রাষ্ট্রের কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সরকারের ভেতরে কোনো পক্ষ বাধা সৃষ্টি করছে এবং এই বাধা দূর করতে অর্থ মন্ত্রণালয় কোনো দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জামাত ইসলামের আমির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে দীর্ঘমেয়াদে গড়িমসি করা হলে এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে সরকারের প্রশাসনিক ব্যবস্থায়, যা দেশের কর্মপরিবেশকে আরো বেশি অস্থিতিশীল করে তুলতে পারে। জামাত ইসলামের আমিরের এই কঠোর ও যৌক্তিক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী প্রথমে কিছুটা নমনীয়তা প্রদর্শন করলেও পরে অত্যন্ত বিচক্ষণতার সাথে অর্থ মন্ত্রণালয়ের বাস্তব পরিস্থিতি এবং সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। অর্থমন্ত্রী তার বক্তব্যে পে স্কেল গ্যাজেট প্রকাশে কেন কোনো ধরনের কোনো ধরনের ইচ্ছাকৃত বাধা বা অবহেলার অভিযোগ সরাসরি অস্বীকার করেন। তিনি জানান, নতুন কোনো বেতন কাঠামো বা পে স্কেলের প্রণয়ন ও তা গ্যাজেট আকারে প্রকাশ করা কেবল একটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় নয়, বরং এর সাথে রাষ্ট্রের সামগ্রিক রাজস্ব পরিস্থিতি, বাজেট ঘাটতি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার গভীর সম্পর্ক রয়েছে। অর্থমন্ত্রী দাবি করেন, সরকার কর্মচারীদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ আন্তরিক, তবে তাড়াহুড়ো করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা পরবর্তীতে দেশের মুদ্রাস্ফীতিকে আরো বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তোলে। সরকারের প্রধান দায়িত্ব হলো সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে সুদূর প্রসারী চিন্তা করা অত্যাবশ্যক। অর্থমন্ত্রী তার জবাবে আরো পরিষ্কার করেন যে গ্যাজেট প্রকাশের মূল জটিলতাগুলি আসলে কোনো রাজনৈতিক বা বাহ্যিক বাধা নয়, বরং এটি সম্পূর্ণ কাঠামোগত একটি হিসাব নিকাশের বিষয়। বর্তমান বৈশ্বিক ও অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে বিশাল অঙ্কের এই অর্থনৈতিক অতিরিক্ত অর্থ বরাদ্দের উৎস নিশ্চিত করাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি জামাত আমির সহ উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, অর্থ মন্ত্রণালয় দিনরাত কাজ করে যাচ্ছে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই বেতন কাঠামো তৈরি করা যায়। এটা নিয়ে সকল আইনি দিক ও আর্থিক সঙ্গতি খাতিয়ে দেখে খুব দ্রুতই এই গ্যাজেট প্রকাশের জটিলতা কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর অধ্যায়ের অবতারণা করেন। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে নতুন পে স্কেল বাস্তবায়নে বিলম্বের পেছনে আইএমএফ এর চাপ একটি অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে। সম্প্রতি ঢাকা সফরকালে আইএমএফ এর প্রতিনিধি দল
নতুন পে স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় বিপুল অঙ্কের অর্থের উৎস এবং সামষ্টিক অর্থনীতিতে এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। আন্তর্জাতিক এ দাতা সংস্থাটির পরামর্শ ও শর্ত মেনে চলার আইনি বাধ্যবাধকতার কারণে সরকারের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কভাবে ফেলতে হচ্ছে। তো দর্শক, অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, বিশ্ববাজারের অস্থিরতা এবং জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে দেশে যে অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে তা সমন্বয় না করে হুট করে বড় অঙ্কের আর্থিক বরাদ্দ দিয়ে পে স্কেল ঘোষণা করা হলে দেশে একরকম চরম আর্থিক সংকটের মুখে পড়তে হবে। তবে তিনি বলেন যে খুব দ্রুতই সম্ভব চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ করা যায় এবং বিকল্প কোনো পথ আছে কিনা সেটা দেখছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।